একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে। বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন। সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাঁবুর বাহিরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন। দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো। তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে, যেটি হাতি চাইলেই ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টা করছে না। এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল। বাবা হাতির মাহুতকে রক্ষণাবেক্ষণকারীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। হাতির মাহুত উত্তর দিল, যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো। সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয়। তাই এখন তারা সেই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না। গল্পের অনুপ্রেরণামূলক শিক্ষা হলো, সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন। বাধা যতই আটকে রাখার চেষ্টা করুক, সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা মেয়ে কখনোই চায় না তার প্রিয় মানুষটা তার জন্য অনেক বড় কিছু করুক। কোনো মেয়েই চায় না তার প্রিয় মানুষটা আকাশ সমান কিছু করে দেখাক। চাওয়া বলতে এতটুকুই, তার প্রিয় মানুষটা তার ছোট ছোট ইচ্ছেগুলোর মূল্য দিবে, তার প্রতি যত্নশীল হবে। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। সুস্থ মানুষেরা ভাবে পৃথিবী জুড়ে এত মানুষের ভিড়ে কেউ না কেউ তো তার আপনই। কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়, আর কেউ কারো হয় না, কখনোই না। স্বপ্নে যদি কেউ দেখে সে বিয়ে করছে, তা মহান রব তার ধন সম্পদ বাড়িয়ে দেন। খোয়াবনামায় লেখা আছে, জীবনে কষ্ট তো থাকবেই, কিন্তু কষ্টকে হাসির আড়ালে রেখে এগিয়ে যেতে হবে, কারণ কষ্ট আমাদের জীবনের একটা অংশ। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। এমন একটা সম্পর্ক হোক, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু কখনো বিচ্ছেদ হবে না। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনে কোনো রাস্তা নেই। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। বুদ্ধিমান মানুষেরা কখনো এদের সাথে চলে না। নাম্বার 1 মিথ্যাবাদী, নাম্বার 2 মূর্খ। এরা আপনার জন্য কল্যাণকর নয়। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো, গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল, বাবা দেখো, মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। পাশে বসে থাকা দম্পতি ছেলেটি শিশুসুলভ আচরণের প্রতি করুণার দৃষ্টিতে তাকিয়ে বৃদ্ধ বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম অন্ধ, আজকেই তার চোখের আলো ফিরে পেল, আজকেই সব কিছু দেখতে পারছে। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতে পারে। প্রিয়, একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছু আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র। জীবনটা আসলে সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে, সেই নারীকে ভাগ্যবতী বলা চলে। 1000 জন আসলেও তার অভাব পূরণ করতে পারবে না যে তোমায় ছেড়ে চলে গেছে। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। নাম্বার 1 হঠাৎ বড়লোক হলে, নাম্বার 2 বেশি শিক্ষিত হলে, নাম্বার 3 বেশি সুন্দর হলে। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝাই যায় না কার মনে কি আছে। মায়ের গলার শব্দ মনে শান্তি এনে দেয়, সেটা ফোনেই হোক না কেন। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে আপনি সমাজের কাছে মূল্যহীন,
আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন, এটাই সত্য। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নিজে ঠিক থাকলেই হলো, কে কি বলল তাতে কান্না দিয়ে নিজের মতো কাজ করে যাও। ভেঙে পড়ার কিছু নেই, জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, অন্য পথে, অন্য রূপে, তোমার দরজায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সবাই কিন্তু সফলতার যোগ্যতা এসবকে ভালোবাসে না। কিছু ভালোবাসা মন থেকেও আসে, কিছু মানুষ শুধুমাত্র একজনকেই ভালোবাসে। এতটাও অবহেলা করো না যাতে করে আমি শিখে যাই ছেড়ে চলে যাওয়া। পথ মসৃণ নয় জেনেও তবু হাঁটা ভালো, নিরর্থক দাঁড়িয়ে থাকার চেয়ে। এতটাও অপেক্ষা করিও না যাতে করে আমি শিখে যাই বাড়ি ফিরে আসা। একলা জীবনযাপন তবুও ভালো অপেক্ষার বিষ অনুভব থেকে। এতটাও নিজেকে মূল্যবান ভেবো না আমাকে তাৎপর্যহীন ভেবে, তাতে করে আমিও শিখে যাব অর্থহীনতার মানে। তুমি যা পারো আমিও তা পারি, কতটা পারি সে কথা আমার রব জানে। আনন্দে থাকার উপায়, পরচর্চায় কান দিও না, উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো, যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো, ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। যখন 5 বছরের বোন কাঁদে, ভাই লক্ষ্মী বোন কাঁদিস না, দোকান থেকে চকলেট কিনে দেব। যখন 10 বছরের বোন কাঁদে, ভাই বল তোকে কে বকেছে, কার এত বড় শহর যে, শুধু নামটা বল, একদম মেরে তক্তা বানিয়ে দেব। যখন 15 বছরের বোন কাঁদে, ভাই না কেঁদো না, আমারে বল কোন ছেলে তোকে বিরক্ত করেছে, হারামজাদার কলিজে ছিঁড়ে কুত্তারে খাওয়াবো। যখন 25 বছরের বোন কাঁদে, ভাই স্বামী কি তোকে মারছে, কাঁদছিস কেন, একবার বল আমি কি মরে গেছি নাকি, ওর দাদাগিরি ছুটিয়ে দেব। ভাইয়া নামক শব্দটার মানেই বোনকে পাহারা দেয়া, সব কিছুর বিনিময়ে বোনকে খুশি করা ও খুশি রাখা। যদি আপনাকে কেউ গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় বা গুরুত্ব দেওয়া ছেড়ে দেয়, তখন তার প্রতি আপনি অভিযোগ করা কমিয়ে দিন এবং অভিযোগ করা ছেড়ে দিন। আর চুপ থাকার নীতি অবলম্বন করুন। মনে রাখবেন, সবসময় কার জন্য অ্যাভেলেবেল থাকা, তার পেছনে পড়ে থাকা, সবসময় অভিযোগ করা তার কাছে আপনার গুরুত্বকে কমিয়ে দেয়। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, ভিক্ষা চাইলে খয়রাত মিলে, মান সম্মান ভালোবাসা না। যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা অথবা না থাকাতে কারোরই কিছু যায় আসে না, কতটা তীব্র অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সবসময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটপট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে। বদলে গেছ, কতটা, যতটা বদলালে কারো অবহেলা আমায় আর ছুঁতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।